বলিউডের চকলেট নায়কদের মধ্যে অন্যতম অভিনেতা নকুল কাপুর। প্রথম ফিল্মেই অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। ফার্স্ট মুভি হিট হওয়া সত্ত্বেও রাতারাতি কোথায় গায়েব হয়ে যান তিনি? অভিনেতা নকুল কাপুর কি বর্তমানে বেঁচে আছেন? এত বছর পর এমন এক তথ্য সামনে এসেছে যা চমকে দেওয়ার মতো। নকুল কাপুরের রহস্যময় গায়েব হয়ে যাওয়ার কাহিনী জানতে হলে জেনে নেওয়া যাক তার ফিল্মে আসার গল্প। 1974 সালের 11 জুলাই জন্মগ্রহণ করেন নকুল কাপুর। তার ছোটবেলা থেকেই শখ ছিল খেলাধুলা করার। সেই সুবাদে তিনি ওয়াটার ড্রাইভিং শিখেন এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন হন। কিন্তু সে ছোটবেলা থেকে হ্যান্ডসাম ছিলেন, সেই জন্য বন্ধুরা সবসময় তাকে মডেলিং করতে বলতেন। তাই একদিন মজার ছলে তার ছবি মডেলিং এজেন্সিতে পাঠিয়ে দেন। নকুলের লুক মডেলিং এজেন্সির এতই পছন্দ হয় যে একের পর এক বিজ্ঞাপনে কাজ করার অফার পেতে থাকেন। পেপসি কোম্পানি তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেন। আর এখান থেকে নজরে পড়েন সিঙ্গার শিবানী কেশাপের। শিবানী সে সময় নকুলের মতো একজন নতুন মুখের খোঁজে ছিলেন। শিবানী অ্যালবামে অভিনয়ের জন্য নকুলকে সাইন করানো হয়। হো গয়া হে মোহাব্বত তুমসে টাইটেল সং এতই পপুলার হয় যে রাতারাতি সবার আইকন হয়ে ওঠে নকুল। তারপর থেকে নকুল বড় বড় সিঙ্গারদের অ্যালবামে অভিনয় করার সুযোগ পান। এভাবে প্রাইভেট অ্যালবামের জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন নকুল। 2001 সালে পরিচালক রমেশ দুরানির নজরে পড়েন তিনি। তুমসে আচ্ছা কৌন হে মুভিতে সাইন করানো হয় নকুলকে। ফিল্ম রিলিজ হওয়ার আগেই এই মুভির অ্যালবাম 3 মাস আগে রিলিজ করা হয় এবং এর টাইটেল সং জনপ্রিয় হয়। কুমার শানুর আঁখ হে ভারী ভারী और तुम গানটি সব গানকে ছাড়িয়ে যায়। সিনেমা রিলিজের আগে সমস্ত অ্যালবাম আউট অফ স্টক হয়ে যায়। সিনেমা রিলিজের দিন সিনেমাটি দেখতে এতই ভিড় হয় যে ওই দিন রিলিজ হওয়া গোবিন্দ ও রানীর প্যার দিওয়ানি হোতা হে পুরোপুরি ফ্লপ হয়ে যায়। রাতারাতি জনপ্রিয় হয়ে যায় নকুল, কিন্তু তারপর হঠাৎই বলিউড থেকে নকুল গায়েব হয়ে যায়। বছরের পর বছর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বেশ কয়েক বছর পর একটি সূত্র থেকে খবর আসে যে নকুল কাপুর মারা গেছেন। দীর্ঘ 1 দশক সবাই এটাই ভাবেন যে নকুল কাপুর আর পৃথিবীতে নেই। এরই মধ্যে এক আজব তথ্য সামনে আসে। 2015 সালে হঠাৎই সবার সামনে আসে নকুল বলেন তিনি মারা যাননি, বেঁচে আছেন। নকুল কাপুর আধ্যাত্মিক চিন্তা করতেন, এটা তার আরেকটি শখ ছিল। সবকিছু ছেড়ে তিনি ধর্মভীরু হয়ে ওঠেন। ভারত ছেড়ে কানাডা চলে যান নিজের ধর্মগুরুর কাছে। এখানে তিনি ডিভাইন লাইন নামে একটি যোগ স্কুল খোলেন। নতুন প্রজন্মদের এখানে যোগ ও আধ্যাত্মিক শিক্ষা দেন নকুল কাপুর। নকুল কাপুর অনেক বড় স্টার হতে পারতেন, কিন্তু ভাগ্য তাকে স্টার না বানিয়ে আধ্যাত্মিক ও সন্ন্যাসী পথে চলার প্রেরণা দেয়।